আজ 12 মে, যে দিনটা প্রতি বছর ইন্টারন্যাশনাল নার্স ডে হিসাবে আমরা পালন করি। নার্সরা যারা প্রতিনিয়ত আমাদের প্রয়োজনীয় এবং অসুস্থ মানুষদের সেবা করে যাচ্ছে, সেই সকল নার্সদের আপনাদের, তোমাদের অনেক অনেক ভালোবাসা, প্রণাম ও সম্মান জানাই। এই নার্স ডে আমরা পালন করে থাকি প্রতি বছর। যে নার্সরা আমাদের নিঃস্বার্থভাবে এতটা সেবা করে যাচ্ছে, সেই নার্সদের একটু একদিন আমরা কি করি হচ্ছে তাদের ভালোবাসাকে জাহির করার জন্য একটা দিন বেছে নেই, সেটা হচ্ছে 12 মে। 12 মে নার্স ডে কিসের জন্য পালন করতেছি? 1820 খ্রিস্টাব্দে এই 12 মে প্রথমবারের মতো জন্মগ্রহণ করছিল ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইতালিতে, যিনি দেখিয়েছিলেন যে নার্স কোনো শুধুমাত্র পেশা নয়, পেশার সঙ্গে সঙ্গে এটা অনেক বড় একটা সেবা। যার জন্মগ্রহণের পর থেকে নার্সের আধুনিকরণের শুরুয়াত হলো এবং সেই আধুনিকরণের হাত ধরে আজকে এতটা আমরা অগ্রগতি লাভ করলাম। সেই ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে সম্মান জানিয়ে 12 মে আমরা প্রতিবার নার্স ডে পালন করতেছি। যারা আমাদের সবসময় অসুস্থ মানুষের সেবায় সবসময় যুক্ত এবং প্রয়োজনীয় মানুষের সেবায় সবসময় যুক্ত, সেই নার্সরা সত্যি সত্যি আমাদের দেশের জন্য হিরো। যদিও আমাদের দেশে, ভারতবর্ষে নার্সদের মাঝে মাঝে আমরা সম্মান করতে জানি না। নার্সদের অনেককে আমরা হাসির খোরাক হিসেবে, পাত্র হিসেবে বেছে নেই। কিন্তু মনে রাখবা যে আমাদের মতো কিছু লোক বা আমরা যদি চাই, নার্সদের অনেক সম্মান দিতে পারি। শুধুমাত্র 12 মে সম্মান দেব এমন না, নার্সদের আমরা প্রতিনিয়ত সম্মান দিতে শিখতে লাগবে। কারণটা, আমাদের নার্সরা কিন্তু আমাদের দেশের মেরুদণ্ড। যেমন আমাদের দেশের জন্য মিলিটারি আর্মিরা অনেক মহান কাজ করতেছে, যেমন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা রক্ষার জন্য ডাক্তাররা ভালো ভালো কাজ করতেছে, ঠিক তেমনই সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে নার্সরা। কোনো ডাক্তার চলতেই পাবে না যদি আমাদের দেশে নার্স না থাকে। তাহলে ডাক্তারের যেমন মহান কাজ করতেছে, ঠিক তেমনই কিন্তু আমাদের নার্সরাও মহান কাজ করতেছে। যেমন ডাক্তারদের নার্স দরকার, তেমনই নার্সদের ডাক্তার দরকার। তাহলে দুইটাই আমাদের সমান সম্মানের অধিকারী। তবু আমাদের দেশে তোরা দেখতে পাবি, আমার যারা যারা স্টুডেন্ট আসছিস এখন, বা এইখানে যারা যারা নার্সিং স্টুডেন্ট পড়াশোনা করতেছিস, তোরা দেখবি যে অনেকে যখন শোনে বলে কি হয়েছিস নার্স, তোকে পাত্তাই দেয় না। নার্স, ওই মেয়েটা তো নার্স, ওই ছেলেটা তো নার্স নিয়ে পড়াশোনা করতেছে। কিন্তু তোর বন্ধুই যখন দেখবি যে বলে যে আমি ডাক্তারি পড়াশোনা করতেছি, ডাক্তারের জন্য প্রিপারেশন নিচ্ছি, তখন অনেকটা সম্মান জাগে, বলে ডাক্তার। কিন্তু মনে রাখিস যে ডাক্তারের থেকে নার্সরা কিন্তু কম না। নার্সরা না থাকলে আমাদের দেশের মেডিকেল ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে যাবে, আমাদের দেশের সর্বাধিক উন্নতির পথ কিন্তু রুখে দাঁড়াবে। তার জন্য নার্সদের অনেক অনেক সম্মান জানানো উচিত। আমার তরফ থেকে আমি প্রতিটা নার্সকে সর্বদা সম্মান জানাই। কারণটা আমি সবসময় মনে রাখি, নার্স এমন একটা পেশা যেইখানে তোরা নার্স নিঃস্বার্থভাবে সবসময় ভালো কাজ করে যাচ্ছিস। হ্যাঁ, নার্স হওয়ার পর কয়েকদিন হয়তো যে পরিবারটাকে সুস্থ করতে সাহায্য করতেছিস, সেই পরিবারটা হয়তো তোকে সম্মান জানায়, বাকিরা হাসে, অনেকেই হাসে আমি দেখছি। বা অনেকে তো ভালো কাজ করে দেওয়ার পরেও নার্সদের এমন করে ট্রিট করা হয় যে তারা যে টাকা দিছে কাজ করতেছে। কিন্তু নার্স, মনে রাখিস, যেমন ডাক্তারদের ভগবান মানা হয়, তেমনি নার্সরাও কিন্তু ভগবানের সমতুল্য। কারণটা, নার্সরা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। আমরা নার্সদের ঠিক করে সম্মান দিতে পারি নাই, কিন্তু এখন নার্সদের সম্মান দেওয়ার সময় এসেছে। আর কেউ যদি তোদের এখন যারা অ্যাপিয়ারিং স্টুডেন্ট আছিস, নার্সিং যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করতেছিস বা নার্সিং পড়ার ইচ্ছা করতেছিস, বা নার্সের আপনারা যদি কেউ কাজ করে থাকেন, বা আমার ছোট ভাই বোনরা যারা যারা নার্সিংয়ে কাজ করতেছিস, তাদের যদি হাসে, সেই জিনিসটাকে একদম তোরা মনের মধ্যে নিবি না। কারণটা, তারা বুঝতেছে না তোরা কতটা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছিস। সত্যি বললাম যে নার্সরাই একমাত্র, ডাক্তাররাও তো অনেক বড় কাজ করতেছে, মহান কাজ করতেছে, কিন্তু ডাক্তারদের আমরা সম্মান দিচ্ছি, ডাক্তারদের আমরা টাকাও দিচ্ছি বেশি। ওকে, তাহলে সম্মানের সঙ্গে সঙ্গে তাদের রুটি রুজির জন্য উপার্জন অনেক বেশি হচ্ছে। কিন্তু নার্সরা সেম ভাবেই ট্রিটমেন্ট করার পরেও, সেম ভাবে কাজ করার পরেও না আমরা নার্সদের সম্মান দিতে পারছি ঠিক করে, না আমরা নার্সদের ঠিক টাকা উপার্জনের পথ দেখাইতে পারছি। তাহলে এই যে আমাদের 1820 খ্রিস্টাব্দ থেকে আধুনিকরণের পরেও আজকে কিন্তু আমরা নার্সদের ঠিক করে সম্মান জানাইতে পারি নাই, যার জন্য আমার সবসময় দুঃখিত মনে হয়। আমি আমার অফলাইন ব্যাচে, অনলাইনে সবসময় বলি যে নার্সরা এতটা নিঃস্বার্থভাবে কেমন করে কাজ করতে পারে, সমস্ত কাজ করতেছে। যে লোকটাই অসুস্থ হচ্ছে, যারই প্রয়োজন হচ্ছে, একটা নার্স সবসময় তার জন্য ডেডিকেটভাবে নিজের পরিবারের সদস্যর মতো করে দেখে দেখে শুনে চালাচ্ছে।
তারপরেও আমরা যখন কোনো কারো কাছে শুনি যে একটা স্টুডেন্ট নার্সের জন্য পড়াশোনা করতেছে, তখন তাকে সম্মান দিতে পারি না, বা নার্সিং নিয়ে পড়াশোনা করতেছে তাকে ততটা সম্মান দিতে পারি না, নার্সিংয়ের বেতন বাড়াইতে পারি না, নার্সিংদের আমরা চাকরি দিতে পারছি না। ডাক্তারদের সবাই চাকরি দিতেছি, ডাক্তারদের বেতন ভালো দিতেছি, কিন্তু আমরা নার্সিংদের তেমনটা সম্মান দিতে পারছি না। আমরা যারা বাইরে আছি, মেডিকেল সিস্টেমের সঙ্গে যুক্ত না, তারাও নার্সিং ডাক্তারদের যেমন করে সম্মান দিতে পারছি, নার্সদের কিন্তু অমন সম্মান দিতে পারছি না। কিন্তু মনে রাখবা যে প্রতিটা নার্স কিন্তু সেম সম্মানের অধিকারী। তোদের আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো। তোদের মতো নিঃস্বার্থ হিরো খুব কম আছে, যে হিরোরা সর্বদা কাজ করে চলছে আমাদের দেশের জন্য, আমাদের দেশের প্রয়োজনীয় লোকেদের জন্য, এবং আমাদের সমাজের প্রয়োজনীয় অসুস্থ লোকদের জন্য সর্বদা নিঃস্বার্থভাবে পরিবারের মতো একটি লোককে দেখে তারা সর্বদা কাজ করে যাচ্ছে শুধুমাত্র কিছু উপার্জনের জন্য। এই উপার্জন যারা যারা ভাববে যে শুধুমাত্র উপার্জনের জন্য, তারা একদম ভুল ভাবতেছে। তারা এটা সেবা করতেছে, মনে রাখতে রাখবে, এবং সেবার ফলস্বরূপ হিসেবে উপার্জন করতেছে তারা। তার জন্য বলবো শুধুমাত্র নার্সদের পেশা হিসেবে না দেখে সবাই তাদের একটু সম্মান দেন, এবং আমি বলবো অথরিটিদের একটু নার্সদের বেতন বাড়ানোর চেষ্টা করেন যাতে উপার্জনটাও ভালো হয়। আমরা ডাক্তারদের যেমন সম্মান দিতে পাচ্ছি, ঠিক তেমনই কিন্তু আমরা নার্সদেরও সম্মান দেওয়া শিখতে লাগবে, কারণ নার্সরাও আমাদের দেশের কিন্তু ভবিষ্যৎ। আমরা একজন আর্মিকে দেখার পর যেমন করে স্যালুট করি, ঠিক তেমনই নার্সদেরও দেখার পর আমাদের স্যালুট করা উচিত। নার্সদের প্রতি আমাদের সম্মান, ভালোবাসা সব উজাড় করে দেওয়া আছে। নার্সরা সত্যি স্যালুট তোদের জন্য, তোরা আমাদের দেশের একজন আনসাং হিরো। তোদের জন্যই আমাদের দেশের মেডিকেল ব্যবস্থা টিকে আছে, এবং প্রতিটা ডাক্তারের পিছনে কতজন লোক যে নার্স কাজ করতেছে, তার জন্যই একজন ডাক্তার ভগবানের তুল্য উপাধি পাচ্ছে। ঠিক তেমনই কিন্তু মনে রাখিস, সেই আনসাং হিরো কিন্তু নার্স। নার্সরা অলওয়েজ আমাদের দেশের জন্য কাজ করছিস, নার্সরা অলওয়েজ পিছিয়ে পড়া লোকদের জন্য কাজ করছিস, নার্সরা অনেক প্রয়োজনীয় লোকদের জন্য কাজ করছিস, নার্সরা সব সময় অসুস্থ লোকদের জন্য কাজ করছিস, এবং অসুস্থ লোকদের সেবা করেই তোদের মঙ্গল করতেছিস। তার জন্য তোদেরও মঙ্গল হবে, তোদেরকেও সবাই সম্মান জানাবে। একদিন আসবে যেই দিন আমরা নার্সদের প্রপার সম্মান জানাইতে পাবো। এখন অনেক ডেভেলপ কান্ট্রিতে অলরেডি নার্সদের এতটা সুবিধা দেওয়া হচ্ছে যাদের নার্সদের অনেকটা সম্মান দেওয়া হচ্ছে, যেমন ফাইন্যান্সিয়ালি তাদের স্টেবিলিটি দেওয়া হচ্ছে, তেমনই সম্মানভাবেও সম্মানিত করা হচ্ছে। কিন্তু আমাদের দেশে না ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দেওয়া হচ্ছে, না ঠিক করে আমরা সম্মান দিতে পারছি। আমাদের দেশের এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে লাগবে, আর এই দৃষ্টিভঙ্গি ধীরে ধীরেই চেঞ্জ হতে থাকবে। সবার প্রথমে নার্স ভাই বোনদের বা নার্স দিদিদের সবাইকে বলতেছি যে নিজেরা নিজেদের চোখে বড় হও। যে তোমরা যখন বলবা গর্বের সঙ্গে বলো যে তুমি নার্স, আমি নার্স, আমি একজন সেবিকা, আমি একজন সুস্থ অসুস্থ প্রয়োজনীয় সব লোকের সাহায্যের জন্য আমি কাজ করতেছি। আমি শুধুমাত্র টাকার জন্য কাজ করতেছি না, আমি আমার সেবার মাধ্যমে আমি টাকা নিচ্ছি, আর এটা আমার অধিকার। তার জন্য প্রতিটা নার্সকে নার্স দিবসে অনেক অনেক অসংখ্য ভালোবাসা, শুভেচ্ছা এবং সম্মান জানাই। টাটা, বাই বাই, টেক কেয়ার। সবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকিস সবাই।